বন্ধুরা, অনেক দিন ধরেই রঙ্গন গাছের এরকম কিছু আলাদা রকমের কালার খুঁজছিলাম। যেমন আজকে আপনাদের দেখাচ্ছি হলুদ, গোলাপি, কমলা কালার, তাছাড়া হয়তো পিচ কালার। তো আমি এই সব কালারই কিন্তু পেয়ে গেছি, কারণ আমার কাছে লাল রং আর সাদা রং ছিল আগে। লাল রঙের রঙ্গন গাছ তো আমি বহুবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আলাদা প্লেলিস্টই করা আছে, কারণ ওতে অনেক রকমের ভিডিও শেয়ার করা আছে, রঙ্গন গাছের পরিচর্যা, ডাল থেকে চারা তৈরি করা, এইসব। তো এই কালার গুলো আমি খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, এখন সবই পেয়ে গেছি। তার মধ্যে হলুদ আর গোলাপের আজকে প্রতিস্থাপন করা দেখাবো। আর দুটো যেটা ফুল গাছ আরো কিনেছি, সেগুলো শর্টসে দেখিয়ে দেবো। তো যখন আপনারা পার্মানেন্ট গাছ কিনবেন, যে কোনো গাছই কিনছেন পার্মানেন্ট ফুলের গাছ এই এত গরমে, তো এনে প্রথমে আপনারা যেখানটা গাছটাকে পরে রাখবেন না প্রতিস্থাপনের, সেখানে আগেই রেখে দেবেন। 10-15 দিন অবশ্যই রাখবেন, তারপরে প্রতিস্থাপন করবেন। হবে এটাতে কি সেটা বলে দিচ্ছি। অনেক সময় নার্সারিতে একটু শ্যামি শেডের নিচে গাছগুলোকে রাখা হয়, তো এতটা রোদ হয়তো আপনার গাছ সহ্য করতে পারবে না। তো সেই জন্য প্রথমেই রেখে দিলে আপনার গাছ কিন্তু রিপোর্টিং এর যে শখটা লাগবে বা প্রতিস্থাপন করার পরে যে শখটা লাগে, সেটা কিন্তু পাবে না গাছ। আর খুব ভালোভাবে আপনার গাছের গ্রোথটা হবে আর খুব ভালোভাবে বেড়ে উঠবে। প্রথম টিপসটা তো আপনাদেরকে বলেই দিলাম। দ্বিতীয় যে টিপস হচ্ছে যে রঙ্গন গাছ কিন্তু একটা হেভি ফিডের গাছ, মানে এতে গাছ ভর্তি গোছা গোছা ফুল হয়। আমি যে আমার লাল রঙ্গন গাছটা আছে সেটা নিয়ে বহুবার ভিডিও দেখিয়েছি, তাতে আপনাদের দেখিয়েছি। তো তার জন্য একটা ভালো পটিং মিক্স দরকার। তো এখানে নর্মাল গার্ডেন সয়েল, কোকোপিট আর ভার্মি কম্পোস্ট আমি নিয়ে নিচ্ছি। এটা 8 ইঞ্চের টব আছে, তার মধ্যে ভর্তি করা। আর এখানে নিমখোল দিয়ে দিচ্ছি। নিমখোলটা আর ভার্মি কম্পোস্টটা স্কিপ করবেন না, বাকি জিনিস না থাকলেও চলবে। এখানে সর্ষের খোল, হাড়ের গুঁড়ো আর শিংকুচি দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইড পাউডার। তো চলুন, এবার আমি এখানে পরিমাণ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর হাতে নিয়েও বুঝিয়ে দিচ্ছি কতটা হতে পারে। তো 8 ইঞ্চির টব যেগুলো থাকে প্লাস্টিকের, সেই জিনিসটা আমি ভর্তি করে নিয়েছি। তো এখানে আমি গার্ডেন সয়েল দিয়ে দিলাম, তার সঙ্গে কিন্তু আমি এখানে কোকোপিট দিয়ে দিচ্ছি সমান পরিমাণে। যদি কোকোপিট না থাকে তো এখানে রাইস হাক্স দেওয়া যেতে পারে, মানে যে ধানের যে খোসাগুলো থাকে সেগুলো। আর সমান পরিমাণে ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি। আপনাদের ওখানে যদি এঁটেল মাটি থাকে তাহলে আপনারা বালিও সমান পরিমাণে মিশিয়ে নিতে পারবেন, তাহলে আপনার যে এঁটেল মাটির যে সমস্যা সেটা হবে না। তাহলে আমার এঁটেল মাটি নেই বলে আমি বালি সবসময় মেশাইও না। আপনাদের ওখানে এঁটেল মাটি থাকলে অবশ্যই বালি মেশাবেন। এখানে পরিমাণটা দেখে নিন। 2 মুঠো মতো নিমখোল দিয়ে দিচ্ছি ভর্তি করে করে। 1 মুঠো এখানে সর্ষের খোল দিয়ে দিলাম। আর সর্ষের খোলে তো ভালো সব রকম নিউট্রিশনই গাছের জন্য থাকে। আর তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োতে ক্যালসিয়াম আর ফসফরাস থাকে, যেটা গাছের স্ট্যাম্প মজবুত করবে, শেকড়ও বৃদ্ধি করতে সাহায্য করে। 1 মুঠো মতো শিংকুচি দিয়ে দিলাম। আর এখানে ফাঙ্গিসাইড পাউডার 1 চামচ দিয়ে দেবো। আর আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড পাউডার না থাকে তো সেই জায়গাতে আপনারা 1 চামচ হলুদ গুঁড়ো পাউডারও দিতে পারবেন। এই সব জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে গাছের প্রতিস্থাপন করব। অনেক ভিউয়ার্সরা কমেন্ট করে জিজ্ঞাসা করে যে এরকম পটিং মিক্স বানালে কতদিন পর আবার আমাদের নিউট্রিশনস গাছে দিতে হবে। তো আমি 30 থেকে 35 দিন পরেই কিন্তু নিউট্রিশনসটা দিই, যখন গাছে আবার নিউ গ্রোথ স্টার্ট হয় বা কুড়ি তৈরি হয়। কারণ আমি সত্যিকারের বলছি, আমার ভিডিও যারা দেখে তারা জানে, মানে আমি এই যে প্রতিস্থাপন করি তার কিন্তু 30 দিনের মধ্যে আবার নতুন গ্রোথ স্টার্ট হয়ে যায়, গাছে কুড়ি আসা শুরু হয়ে যায়। তো যার জন্যই কিন্তু তখন আমি 30 থেকে 35 দিন পরে আবার নিউট্রিশনসটা দিই গাছে। তার মাঝে শুধু গাছে জল দিয়ে যাই। আর হ্যাঁ, মাসে একবার আমি কীটনাশকও ব্যবহার করি। তো চলুন এবার গাছটাকে প্রতিস্থাপন করা যাক। প্রতিস্থাপন করার জন্য আপনারা 10 ইঞ্চি টব যদি আপনাদের কাছে অ্যাভেলেবল হচ্ছে তো সেটা নেবেন। আর টেরাকোটা পট, মানে মাটির যে টবগুলো থাকে, সেগুলোই কিন্তু এত গ্রীষ্মকালে সব থেকে ভালো থাকে গাছের জন্য। তো আমার কাছে এখন 8 ইঞ্চের দুটো টব খালি আছে, তো আমি এই দুটোই এখানে ব্যবহার করছি। যদি আপনাদের কাছে এরকম মাটির টব না থাকে তাহলে আপনারা সিমেন্টের যে টবগুলো থাকে সেগুলোও নিতে পারবেন। প্লাস্টিকের যে টবগুলো আছে সেগুলো নিলেও কোনো সমস্যা নেই, শুধু ড্রেনেজ হোলগুলো একটু বেশি করবেন, মানে একটা ড্রেনেজ হোল নয় 3-4টে ড্রেনেজ হোল করে দেবেন।
তাহলে প্লাস্টিকের পটে লাগালে আপনার গাছে কোনো সমস্যা হবে না। আমি এখানে যে প্রদীপগুলো থাকে সেগুলো উল্টো করে রেখে দিচ্ছি ড্রেনেজ হোলের উপরে। আপনারা মানে টবের টুকরোও রাখতে পারবেন, যেটাও আপনাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা ড্রেনেজ হোলের উপরে রেখে দেবেন। এবার আমি যে পটিং মিক্সটা তৈরি করলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি টবের নিচেটায়। আর এখানে গ্রো ব্যাগ থেকে গাছ বার করারও একটা নিয়ম বলে দিচ্ছি। যেদিন আপনারা গাছ প্রতিস্থাপন করবেন তার অন্তত আপনারা একদিন আগে পর্যন্ত জলটা দেবেন না, তাহলে কি হবে, মাটিটা শুকিয়ে যাবে একটুখানি। একদিন বা বেশি মনে হলে এক বেলা হয়তো দিলেন না, তাহলে মাটিটা শুকিয়ে গেলে গ্রো ব্যাগ থেকে খুব সহজভাবে বেরিয়ে আসবে গাছগুলো। আর নাইলে যদি না বেরোচ্ছে আপনার গাছগুলো সহজে, তাহলে কিন্তু গ্রো ব্যাগ কেটে বার করবেন। বেশিরভাগই কিন্তু এই শেকড় মাটি দুটো যেন আলাদা না হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন, নাহলে কিন্তু গাছ সার্ভাইভ করতে পারবে না। এখন অনেক বেশি হাই টেম্পারেচার, যেটা কিন্তু গাছের জন্য মারাত্মক ক্ষতি করে এই সময়টা। তো একটুখানি খেয়াল রাখবেন। অনেক আমি ভিডিও দেখেছি যেটা হলো মাটিগুলো একটুখানি সরিয়ে দেয় হাত দিয়ে, ভেঙে ভেঙে ফেলে, কিন্তু সেই রিস্কটা এখন নেওয়া যাবে না। এখন অনেক বেশি গরম, আপনার গাছ শকে চলে গেলে কিন্তু খুব মুশকিল হয় রিকভার করে আনতে। তো ব্যাস এইভাবে গাছটাকে মাঝখানে বসিয়ে দিন। তারপরে এখানে যেটা করার, আমরা যে পটিং মিক্সটা বানিয়েছি সেটাই কিন্তু ভর্তি করে দিতে হবে। পুরোটা ভরবেন না টবটাকে, কারণ কি সামনে গরম আছে। তো বারবার গাছে যখন জল দিতে হবে আমাদেরকে, তখন কিন্তু কি হয়, পুরো টবটা ভর্তি করলে জলটার সাথে আমাদের মাটিটা বা এই পটিং মিক্সটা ভেসে চলে যাবে। তো সেই জন্য আমি একটুখানি খালি রাখি এই যে টবের ওপরটা। অন্তত 1 থেকে 1.5 ইঞ্চি খালি রাখবেন, তাহলে দেখবেন আপনার ওই যে যে ভেসে যাওয়া যে মাটিগুলো, ওই সমস্যাটা হবে না। ব্যাস আমি এখানে দেখুন এইভাবে ভর্তি করে দিয়েছি। এবার এখানে আপনাদেরকে একটা ছোট্ট টিপস, যেটা আমি ফলো করি খুব বেশিরভাগই গ্রীষ্মকালের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আমি আপনাদেরকে দেখাবো। আহ, আপনাদের গাছ যাতে শকে না যায় সেই জন্য আমি যেটা করি, অ্যাপসাম সল্ট আপনাদের যে কোনো মেডিকেল শপেও পেয়ে যেতে পারেন আপনারা, কিংবা অনলাইন দেখে নেবেন, বা সারের দোকানেও পাওয়া যায়। তো এখানে 1 লিটার জল নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি 1 চামচ অ্যাপসাম সল্ট গুলে দিলাম। অ্যাপসাম সল্টটা দিলে হবে কি, আপনারা এই জলটা প্রথমবার যখন আপনাদের গাছে দিয়ে দেবেন, তখন আপনার গাছটা একদমই শকে আর যাবে না, আর গাছটা কিন্তু খুব ভালোভাবে গ্রোথ করবে। যদি আপনারা অলরেডি প্রতিস্থাপন করে নিয়েছেন গাছটাকে যে কোনো পার্মানেন্ট গাছে, আর আপনার গাছটা কিন্তু শকে অলরেডি চলে গেছে, যদি আপনার সাথে এরকম সমস্যা হয়ে আছে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি। মেডিকেল স্টোরে যাবেন, ওখানে হাইড্রোজেন প্যারক্সাইড পাওয়া যায়, আপনারা বললেই দিয়ে দেবে হাইড্রোজেন প্যারক্সাইড। হয়তো 35-40 টাকা দাম নেবে আপনাদের থেকে ওটার, কিন্তু ওটা সত্যিকারেরই রাখবেন সবসময় যারা গার্ডেনিং করে। গাছ শকে যাবে না ওই ওই জিনিসটা দিলে। কিভাবে দেবেন, 5 ml মতো আপনারা 1 লিটার জলে মেশাবেন, আর ওটাকে স্প্রে বোতলে অর্ধেক ভরবেন, আর অর্ধেক আপনারা মাটির যে টব, মানে যে গাছের যে টবটা আছে তাতে দিয়ে দেবেন হাফটা, আর হাফটা গাছে স্প্রে করবেন ভালো করে। তো দেখবেন আপনার গাছ শকে যাবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের সত্যিকারেরই ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।